সংবাদের শুরুতেই প্রধান শিরোনাম, পরে থাকছে বিস্তারিত। প্রথমে জানিয়ে দিব, নতুন হামলার জেরে হুরমুজে থমকে যাচ্ছে জাহাজ চলাচল। যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে নতুন করে হামলার পর সতর্কতা বৃদ্ধি পাওয়ায় সপ্তাহের শুরুতে হুরমুজ প্রণালী দিয়ে জাহাজ পারাপার আরও কমে গেছে। জাহাজ চলাচলের সর্বশেষ তথ্যে এমন চিত্র উঠে এসেছে। এরপর থাকছে, যুক্তরাষ্ট্র ইরানে আঘাত না হানলে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না, বললেন ট্রাম্প। যুক্তরাষ্ট্র যদি সময়মতো পদক্ষেপ না নিত এবং ইরানে হামলা না চালাত, তবে আজ ইসরায়েল বলে কোনো দেশের অস্তিত্ব থাকত না বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই বিস্ফোরক মন্তব্য করেন। আরও থাকছে, ইরানের বিরুদ্ধে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল যুক্তরাষ্ট্র। ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে যুক্তরাষ্ট্রকে নিজেদের সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দিয়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রী এন্ডি বার্নহাম। ফলে এতে সাবেক প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের নীতি বহাল থাকল। সর্বশেষ জানিয়ে দিব, মার্কিন ইরান উত্তেজনায় তেলের দাম আরও বাড়ল। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী রয়েছে। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার প্রভাবে ব্রেন্ট ক্রুডের দাম বেড়েছে, ব্যারেল প্রতি $92 দাঁড়িয়েছে। বুধবার 22 জুলাই বাংলাদেশ সময় 9টা 30 মিনিট পর্যন্ত ব্রেন্ট ক্রুড ফিউচারের দাম $1 বা 1.1% বেড়ে ব্যারেল প্রতি $92.1 পৌঁছেছে। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওতে একটা লাইক দিয়ে পুরো ভিডিও দেখার অনুরোধ করছি। নতুন হামলার জেরে হুরমুজে থমকে যাচ্ছে জাহাজ চলাচল। যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে নতুন করে হামলার পর সতর্কতা বৃদ্ধি পাওয়ায় সপ্তাহের শুরুতেই হুরমুজ প্রণালী দিয়ে জাহাজ পারাপার আরও কমে গেছে। জাহাজ চলাচলের সর্বশেষ তথ্যে এমন চিত্র উঠে এসেছে। ডেটা অ্যানালিটিক্স প্রতিষ্ঠান কেফলারের তথ্য অনুযায়ী সোমবার 20 জুলাই মোট 4টি পণ্যবাহী জাহাজ প্রণালীটি অতিক্রম করেছে, যার বেশিরভাগই ছিল ইরানি রুটের। অথচ এর আগেও দিনেও এই সংখ্যা ছিল 60টি। এই 4টি জাহাজের মধ্যে 2টি ট্যাঙ্কার প্রণালী থেকে বেরিয়ে এসেছে এবং অপর 2টি প্রবেশ করেছে। প্রণালী থেকে বেরিয়ে যাওয়া 2টি জাহাজের মধ্যে একটি ছিল পেট্রোকেমিক্যাল বহনকারী ট্যাঙ্কার এবং অন্যটি ছিল সম্পূর্ণ খালি। অন্যদিকে প্রবেশ করা 2টি জাহাজের মধ্যে একটি বিটুনিমিন ট্যাঙ্কার এবং একটি তেলের ট্যাঙ্কার ছিল। সোমবার হুরমুজ প্রণালী দিয়ে কোনো বিশাল আকৃতির অপরিশোধিত তেলবাহী জাহাজ ভিএলসিসি বা তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি বহনকারী ট্যাঙ্কার পার্ক হতে দেখা যায়নি। যুক্তরাষ্ট্রের মেরিটাইম ট্রেড অপারেশনস মঙ্গলবার জানিয়েছে, হুরমুজ প্রণালীতে অজ্ঞাত প্রজেক্টাইলের আঘাতে একটি ট্যাঙ্কার ক্ষতিগ্রস্ত হওয়ার খবর একাধিক রিপোর্টের মাধ্যমে জানতে পেরেছে। এদিকে পৃথক এক বিবৃতিতে গ্রিক শিপিং কোম্পানি ডায়ানকম ট্যাঙ্কার্স জানিয়েছে, সোমবার ওমান উপকূল দিয়ে যাওয়ার সময় তাদের পরিচালিত 2টি জাহাজে অজ্ঞাত উৎস থেকে ছোড়া প্রজেক্টাইল আঘাত এনেছে। এছাড়া কৃষ্ণ সাগরে রাশিয়ার নভোচারীদের মধ্যে পিসিবি টার্মিনালের 3য় একটি ট্যাঙ্কারে ড্রোন হামলা চালানো হয়। যুক্তরাষ্ট্র ইরানের আঘাতে না হানলে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না, বললেন ট্রাম্প। যুক্তরাষ্ট্র যদি সময়মতো পদক্ষেপ না নিত এবং ইরানে হামলা না চালাত, তবে আজ ইসরায়েল বলে কোনো দেশের অস্তিত্ব থাকত না বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই বিস্ফোরক মন্তব্য করেন। ট্রাম্প দাবি করেন, সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে ইরানের সঙ্গে স্বাক্ষরিত পারমাণবিক চুক্তিটি তিনি বাতিল না করলে বহু বছর আগেই ইরান পারমাণবিক অস্ত্রের মালিক হয়ে যেত, আর তা হলে আজ ইসরায়েল মানচিত্র থেকেই মুছে যেত। নিজের প্রশাসনের প্রথম দিকের পদক্ষেপের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, তৎকালীন বোমারু ব্যবহার করে ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোতে আঘাত হানা হয়েছিল
এই সিদ্ধান্ত না নেওয়া হলে ইরান পারমাণবিক বোমার অধিকারী হতো এবং তার ফলে আজ ইসরায়েলকে খুঁজে পাওয়া যেত না। ট্রাম্পের মতে ইরানের এই পারমাণবিক শক্তির কারণে শুধু ইসরায়েল নয়, বরং মধ্যপ্রাচ্যের আরও বেশ কয়েকটি দেশ আজ পুরোপুরি নিশ্চিহ্ন বা ধ্বংস হয়ে যেত। ইরানের বিরুদ্ধে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেলেও যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে যুক্তরাষ্ট্রকে নিজেদের সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দিয়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম। ফলে এতে সাবেক প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের নীতি বহাল থাকল। ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত 17 জুলাই যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান পুনরায় শুরু হওয়ার পর ব্রিটেনের অবস্থান পর্যালোচনায় জ্যেষ্ঠ মন্ত্রী ও কর্মকর্তাদের নিয়ে বৈঠকে সভাপতিত্ব করেন বার্নহাম। ওই বৈঠকেই এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে একটি সূত্র জানিয়েছে। তবে এ বিষয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। এর আগে 2026 সালের মার্চে যুক্তরাষ্ট্রের অনুরোধে ইরানে হামলার জন্য ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি দিতে প্রথমে অস্বীকৃতি জানিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। তিনি বলেছিলেন যে কোনো সামরিক পদক্ষেপকে আইনি শর্ত পূরণ করতে হবে। পরে ইরান ব্রিটেনের আঞ্চলিক মিত্রদের উপর হামলা চালানোর পর তিনি অবস্থান পরিবর্তন করেন এবং যুক্তরাষ্ট্রকে ইংল্যান্ডের RAF ফেয়ারফোর্ট ঘাঁটি এবং ভারত মহাসাগরের যৌথ যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সামরিক ঘাঁটি দিয়েগো গার্সিয়া ব্যবহারের অনুমতি দেন। মার্কিন ইরান উত্তেজনায় তেলের দাম আবারও বাড়ল। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী রয়েছে। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার প্রভাবে ব্রেন্ট ক্রুডের দাম বেড়ে ব্যারেল প্রতি $92 ছাড়িয়েছে। বুধবার 22 জুলাই বাংলাদেশ সময় 9টা 30 পর্যন্ত ব্রেন্ট ক্রুড ফিউচারের দাম $1 বা 1.1% বেড়ে ব্যারেল প্রতি $92.1 পৌঁছেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট অপরিশোধিত তেলের দাম 82 সেন্ট বা 1% বেড়ে ব্যারেল প্রতি $85.16 লেনদেন হচ্ছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্রের বাহিনীর দক্ষিণ ও পশ্চিম ইরানে কয়েকটি লক্ষ্যবস্তুতে হামলা এবং এর জবাবে ইরানের বাহরাইন, কুয়েত ও জর্ডানের যুক্তরাষ্ট্রের স্থাপনাগুলোতে হামলার পর তেলের দামে এই ঊর্ধ্বগতি দেখা দিয়েছে। এর আগে মঙ্গলবার ব্রেন্ট ক্রুডের দাম 5 সপ্তাহের সর্বোচ্চ অবস্থানে পৌঁছে ব্যারেল প্রতি $91.1 লেনদেন শেষ করে। একই দিনে WTI অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি $84.91 স্থির হয়। দর্শকই ছিল সর্বশেষ আপডেট। পরবর্তী নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নেব। তবে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন আর আপনাদের মূল্যবান মতামতগুলো কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।